আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় ইসরায়েল ঠান্ডা মাথায় ফিলিস্তিনের উপরে গণহত্যা চালাচ্ছে, সেই নিয়েই দু চারটে কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। হৃদয় বিদারক কিছু ঘটনা আপনার সামনে নিয়ে আসছি। সারা বিশ্বে 57টি দেশ মুসলিম কান্ট্রি, তো তারা আজকে ঘুমিয়ে কবে সেই আবাবিল পাখি আবার এসে অত্যাচার করবে, ডোনাল্ড ট্রাম্পকে টুকরো টুকরো করে দেবে, এই ভাবনা নিয়ে এখনো আমাদের জাতি বসে রয়েছে। আবাবিল পাখি আসবে কিভাবে? আজকে যে গত 18ই মার্চে যে ভয়াবহ বর্বর আক্রমণ করলো ইসরায়েল, তার কেউ প্রতিবাদ করলো না। মুখে অনেকে অনেক কিছু বলে, রাষ্ট্রসংঘের সচিব সে দুঃখ প্রকাশ করে বলে মহাক্ষুব্ধ, কিন্তু বাস্তবে সে কতটুকু ক্ষুব্ধ সেটাই তো একটা জানার বিষয়। ইসরায়েলে মঙ্গলবারে যে 412 জনকে বেসামরিক মানুষ হত্যা করেছে, তা হচ্ছে ঠান্ডা মস্তিষ্কে খুন। এই দ্বারা প্রমাণ হয় ইসরায়েল সরকারের কাছে মানবতার বিন্দু পরিমাণে মানবতার কোনো মূল্য নেই। হায়রে মুসলমান, আজ আমরা কোন জায়গায় বসবাস করছি? আজকে আমরা বিভিন্ন নামাজে গিয়ে বলছি কোথায় বুকে হাত বাঁধতে হবে, কোথায় নাভির নিচে হাত বাঁধতে হবে, কোথায় নাভির উপরে হাত বাঁধতে হবে, কোথায় 11 রিকাত তারাবি করতে হবে, কোথায় 8 রিকাত তারাবি পড়তে হবে, কোথায় 20 রিকাত তারাবি পড়তে হবে। এই নিয়ে আমাদের মতদৈন্য, কে হানাফি, কে ফারাজি, কে বেরেলি, কে সাফি, কে মালিকি, কে হাম্বেলি, এই নিয়ে আমরা পড়ে রয়েছি। অসহায় ফিলিস্তিনিদের যে আমাদেরই ভাই, তাদেরকে মেরে মেরে একদম শেষ করে দিচ্ছে, তাদের জন্য আমাদের একটু পরিমাণে অনুশোচনা জাগছে না। মসজিদে দাঁড়িয়েও তাদের জন্য যে দুহাত তুলে একটু দোয়া করবো, এই মানসিকতাও আমাদের ভিতরে আসছে না। এর থেকে ভয়াবহ দিন আর কি হতে পারে? গাজায় যে ইসরায়েলি হানা হলো, সেই হামলা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল। 2 মাস চুক্তিবদ্ধ হয়েছিল, 2 মাসে কোনোভাবে তাদের কিছু হবে না। হাসপাতালগুলিতে কোনো রকম চলমান আনা হয়েছে। এদের বয়সের হিসাব হচ্ছে 183 জন নারী, 94 জন হচ্ছে পুরুষ, 125 জন বৃদ্ধ বুজুর্গ, 34 জন যারা জনবাদী ইসরায়েল ও মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনে গাজায় যুদ্ধবিরতি কোনো ইচ্ছেই ছিল না। সেই সময় সাপেক্ষ বন্দি মুক্তি নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এই সম্পর্কে আমাদেরই বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম জানাচ্ছে। তো ইসরায়েল মঙ্গলবার যে 400-এরও বেশি নিরাপদ বেসামরিক মানুষকে হত্যা করেছে, তা হচ্ছে একদম ঠান্ডা মস্তিষ্কই মানুষের রক্ত নিয়ে খেলা করার একটা ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু যে কাজকে করেছে, এটা সারা পৃথিবী জুড়ে ধিক্কারজনক ছাড়া আর কিছু নয়। হাই মুসলমান, তোমাদের জ্ঞান কখন খুলবে? হাই মুসলমান, তোমরা কোথায় আজ? হাই আরব দুনিয়া, তোমরা কোথায় আজ? হাই মালয়েশিয়া, তোমরা কোথায় আজ? হাই মিশর, তোমরা আজ কোথায়? তোমাদের জন্য আজকে যে এই যে আল আকসা নিয়ে এত কিছু ক্ষয়ক্ষতি চলছে, আজ আবার নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে ম্যাপ থেকে মুছে দেবে আল আকসাকে। এত বড় কথা আপনি কীভাবে মেনে নেবেন? তো যেই হোক, যে 130 জন শিশু নিরপরাধ, তারা ভালো বোঝে না মন্দ বোঝে না, সে যে জাতিরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তারা তো নিষ্পাপ। তাদের জন্য কেন আজকে এই আজাব? তাদের জন্য কেন এই গজব? তারা কি করেছে? তারা পৃথিবীর কিছুই বোঝেনি। তাদের নাকে আজকে কেন বারুদের গন্ধ? তাদের নাকে আজ কেন বন্দুকের গুলি? আমরা এর জন্য কেউ কি কোনোদিন কিছু প্রতিবাদ করতে পারবো না? সবাই ছোট জগন্নাথ,
চুপচাপ বসে থাকেন, কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে। আপনি ধৈর্য ধরুন, টাইম হলেই আপনাকে হিসাব দিতেই হবে। হ্যাঁ, তো এখানে যে পাশ্চাত্য শক্তি যে দেশগুলি রয়েছে তারা কি করছে সেই ব্যাপার নিয়ে আপনাকে যদি একটু বলা হয়, তাহলে ইসরায়েলের ঘটনার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন যেসব সরকার, পাশবিকতা চালাচ্ছে, কাপুরুষতা প্রকাশ করেছে, এই সমস্ত যে দেশগুলো রয়েছে তারা কিভাবে এই যে ফিলিস্তিনকে ভালোভাবে ভালোবেসে তাদের ইতে দাঁড়াবে, দু একটা কান্ট্রি ছাড়া মুখ খোলা বই কিছুই করছে না। এরদোগান নামক একটা ভালো শাসক ছিলেন, তিনিও ভালো ভূমিকা নিচ্ছিলেন, হঠাৎ করে তিনার যে কী হলো, তিনিও হয়তো মৃত্যুকে ভয় পেয়ে গেছেন, তার জন্য হয়তো ওই ইরানের মতো তিনিও পিছিয়ে গেছেন। হায় আফসোস। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে পুনরায় অন্যভাবে আসবো। আজকে এখানেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।